নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউজিবি বিএ সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের হিস্ট্রি বিষয়টি মেজরে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ইউজিবি বিএ সেকেন্ড ইয়ার সেমিস্টার 4 গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি মেজর পেপার কোড HISMJ DC 402। তোমাদের প্রশ্ন রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 AD টু 1707 AD। এই পার্টের পলিটিক্যাল হিস্ট্রি সাজেশন কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সরাসরি তোমরা ক্যাটাগরি 1 অর্থাৎ মার্কস 10 এবং ক্যাটাগরি 2 মার্কস 5 এর কিন্তু সম্পূর্ণ সাজেশন কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবে। উত্তম মধ্যম নিম্ন তুমি যে মানের ছাত্রছাত্রী হও না কেন, আমার ভিডিওতে বলা যে সমস্ত প্রশ্নে ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা আছে সেই সমস্ত প্রশ্নগুলো সবার আগে তৈরি করবে, তারপরে এক্সট্রা প্রশ্নগুলো দেখবে। যারা সারা সেমিস্টার টিউশন নাওনি, তাদের কাছে বইপত্র নেই, যারা নোট পারচেজ করতে চাইছো বা পরবর্তীতে অনলাইন অফলাইনে টিউশন করতে চাইছো, তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। স্বল্প মূল্যে প্রিন্টেড পেইড পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। তার জন্য সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 7384384758 নম্বরে। আর এখানে তোমরা যে সাজেশনটা সব মোট পাবে, এখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর পাশাপাশি ক্যাটাগরি 3 মডেল ভিত্তিকভাবে ছোট প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজরের গুরুত্বপূর্ণ পেপার হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 AD টু 1707 ADর পলিটিক্যাল হিস্ট্রি তোমাদের পেপার কোড HISMJ DC 402 এর সাজেশন দিতে চলেছি। এর আগে কিন্তু 403 পেপারের সাজেশন দেওয়া হয়ে গিয়েছে। অনেকে কিন্তু নোটস পারচেস করে নিয়েছে। যারা যারা এখনও সেই সাজেশন দেখোনি অবশ্যই দেখে নাও, উপকার কিন্তু অবশ্যই পাবে। আজকে 402 পেপারের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে চিনিয়ে দিব আসন্ন পরীক্ষার জন্য। প্রথমেই আমরা 10 নম্বরের প্রশ্ন থেকে শুরু করব। ইংরেজি এবং বাংলা দুভাবেই প্রশ্ন দেওয়া আছে, তবে আমি বাংলায় পড়বো যাতে তোমাদের সময়টা কম লাগে এবং সময়টা সাশ্রয় হয়। তবে একটা কথা বলছি, কথা না শুনে তোমরা যদি শুধু স্ক্রিনশট নিয়ে চলে যাও তাহলে কিন্তু বিপদে পড়বে। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যকে কিভাবে প্রভাবিত করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য। 2 নম্বর, শাহজাহানের বিশেষ উল্লেখসহ মুঘলদের মধ্য এশীয় নীতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই দুটো পার্ট খুব গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের কিন্তু এবছরের পরীক্ষার জন্য, বোঝা যাচ্ছে? 3 নম্বর প্রশ্ন, 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল দরবারে দল ও রাজনীতির বিকাশ উল্লেখ করো। 4 নম্বর, মুঘল মনসবদারি প্রথার মূল বৈশিষ্ট্য বর্ণনা করো। এই 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে 1, 2, 4 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 1, 2 কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবে। এরপর তোমরা পরবর্তী প্রশ্ন দেখবে জমিদারি প্রথার বিবর্তন এবং মুঘল রাষ্ট্রে এর ভূমিকা আলোচনা করো। এর পরবর্তী জায়গিরদারি সংকট ব্যাখ্যা করো, এটি কি অনিবার্য ছিল? 7 নম্বর, মুঘল ভারতীয় ইতিহাস রচনার একটি বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দাও, অথবা মুঘল ভারতীয় ইতিহাস রচনার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি কী কী? এই প্রশ্নগুলো কিন্তু এভাবে আসতে পারে। তো এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু খুব ভালো করে দেখতে লাগবে। প্রথম 4টে প্রশ্নের পরে 5, 6, 7 তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। এরপরে তোমাদের অতিরিক্ত আরও কয়েকটি প্রশ্ন দেখে যাওয়া আবশ্যক আসন্ন সেমিস্টার পরীক্ষার জন্য। 8 নম্বর প্রশ্নটাকে তোমরা একটু দেখো ভালো করে। এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তুজুকি বাবরি হুমায়ুন্নামার ঐতিহাসিক গুরুত্ব, এরই পাশাপাশি আব্দুল হামিদ লাহোরির কিন্তু 5 শাহনামা। এই যে পার্টটা বললাম, এই পার্টটা যদি 10-এ না আসে তবে কিন্তু 5-এ আসার সম্ভাবনা রয়েছে। শুধু তুজুকি বাবরি বলে দিল বা হুমায়ুন্নামা বলে দিল বা আব্দুল হামিদ লাহোরি বলে দিল, এরকম করে আসতে পারে। তাই এগুলো কিন্তু 5 নম্বরে দেয়নি, তো এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। 9 নম্বর, আকবরের ধর্মীয় নীতি কি মূলত রাজনৈতিক বাধ্যবাধকতার দ্বারা নির্ধারিত ছিল? দ্বীন-ই ইলাহিকে তুমি কিভাবে চিহ্নিত করবে? এখানে আপনি আছে, তো তুমি কিভাবে চিহ্নিত করবে, মানে দ্বীন-ই ইলাহি সম্পর্কে লেখো। আকবরের ধর্মনীতি বা সুল ইকুল, এই পার্টটাও কিন্তু বলতে পারে। তবে এই পার্টটা অবশ্যই দেখবে, গুরুত্ব সহকারে দেখবে। 10 নম্বর, শিবাজির ক্ষমতা উত্থানের জন্য কোন সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি পথ প্রস্তুত করেছিল? একটি আঞ্চলিক রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় শিবাজি কি কোনো আদর্শ দ্বারা পরিচালিত ছিলেন? গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে শিবাজির অধীনে মারাঠাদের সামরিক ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থার সমালোচনামূলকভাবে পরীক্ষা করো, বা মিলিটারি ব্যবস্থা বলতে পারে মারাঠাদের, ভালো করে দেখতে লাগবে। 12 নম্বর, মুঘল যুগে ভূমি রাজস্ব নীতি আলোচনা করো এবং বিভিন্ন সম্রাটের অবদান উল্লেখ করো, বা মুঘল সাম্রাজ্যের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো এবং এর পতনের কারণগুলি পর্যালোচনা করো। আর লাস্ট প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীতে বাংলার একটি আঞ্চলিক শক্তি হিসাবে উত্থানের প্রক্রিয়াটি বর্ণনা করো এবং মুর্শিদ কুলি খানের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারসমূহ বিশ্লেষণ করো। এই 13টি প্রশ্ন উত্তম মধ্যম নিম্ন সব ছাত্রছাত্রীকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তবে সবার আগে প্রথম যে 7টা প্রশ্ন রয়েছে সেই 7টা প্রশ্নের ভিতরে প্রথম যে 4টা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখবে, তারপরে কিন্তু বাকিগুলোকে ভালো করে তোমরা স্টাডি করবে, কেমন? তো এই পার্টগুলো 10 নম্বরের জন্য রেডি রাখলে আশা করছি তোমরা পরীক্ষায় নির্ভয় দিতে পারবে। এবার তোমরা 5 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু ভালো করে দেখবে। প্রথমেই অষ্টপ্রধান, তারপরে 12 ভূঁইয়া বা 12 জন জমিদার, নাদির শাহ, ন্যায় বিচারের শিকল, নূরজাহান চক্র, জুলফিকার খান, বর্গী এবং শিলাদার,
চৌথ ও স্বরদেশমুখী, শতনামী বিদ্রোহ, বার্নিয়ে, পুরন্দরের সন্ধি, এই কটা টিকা খুব ভালো করে তোমাদের রেডি রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে, বারবার করে বলছি। আর কয়েকটি টিকা দেখে নাও, অবশ্যই এগুলো দেখে যাবে। দস্তুর উল আমল, দ্বাদশ অধ্যাদেশ, মুঘল অভিজাততন্ত্র, পানিপথের প্রথম যুদ্ধ, এছাড়াও জাট ও সভার ইজরাদারি ব্যবস্থা বা প্রথা, মালজামিনী প্রথা, এই যে পার্টগুলো এগুলো কিন্তু আমার বড় নোটসের ভিতরে অবশ্যই রয়েছে পয়েন্ট আকারে এবং খুব সুন্দর করে দেওয়া আছে। যারা যারা নোট পারচেস করতে চাইছো বা পরবর্তীতে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাইছো তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। আর আমাদের নোটসগুলো কিন্তু সহজ সরল প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর করে তৈরি করা আছে তোমাদের বোঝবার সুবিধার্থে, তোমাদের পড়বার সুবিধার্থে। যারা যারা নিয়েছে তারা তারা নিশ্চয়ই দেখেছে, আর যারা যারা নাও নি, যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারপরে কিন্তু বলবে তোমাদের নোটসের প্রয়োজন রয়েছে, তারপরে নির্ধারিত মূল্য পেমেন্ট করে তোমরা নোটটা কিন্তু নিতে পারো। তো সকলে খুব ভালো থেকো, এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আশা করছি তোমরা পরীক্ষা খুব ভালো দিয়ে আসতে পারবে। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।